আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি মজাদার ফিশ ফ্রাই রেসিপি। ছোট বড় সবারই খুবই পছন্দের একটা রেসিপি হতে পারে এটা, যদি বাসায় তৈরি করতে পারেন। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। তো আমি এখানে 4 পিস মাছ নিয়েছি, রুই মাছ। আপনারা যে কোনো মাছ নিতে পারেন। আমি এখন এতে লেবু আর লবণ দিয়ে কিছুক্ষণ রেখে দেব, যাতে মাছের স্মেলটা চলে যায়। তারপর পরিষ্কার পানি দিয়ে পানি ঝরিয়ে নিব, ধুয়ে একদমই পানি ঝরিয়ে নিব। তারপর এতে ধনেপাতা, কাঁচামরিচ, রসুন আর লেবুর রস দিয়ে এখন এটাকে ব্লেন্ড করে নিব। মাছটা খেতে কিন্তু এজন্যই বেশি ভালো লাগে, এটাতে একটা সুন্দর ফ্লেভার পাওয়া যায়। তো আমি এখন এই সবগুলোকে ব্লেন্ড করে নিব। এই তো আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। আমি কিন্তু এটা একদম বেশি ব্লেন্ড করব না, একটু আস্তে আস্তে রাখবো, তাহলে এটা খেতে বেশি ভালো লাগবে। তো এখন আমি সবগুলো মিশ্রণ এতে দিয়ে ভালোভাবে মেখে নেব। এই তো মাখা হয়ে গেলে এখন এতে পরিমাণ মতো লবণ আর একটু সামান্য জিরের গুঁড়ো আর সয়া সস দিয়ে দিব, আর টমেটো সস। এখন পরিমাণ মতো একটু ময়দা দিয়ে দিব। তারপর এই সবগুলোকে এখন মাখিয়ে নিব। খুব সাবধানে মাখবেন, এতে কিন্তু কাঁটা রয়েছে। তো এই যে আমার এগুলো মাখা হয়ে গিয়েছে। এই তো এখন আমি মাছগুলো ময়দার মধ্যে এরকম চেপে চেপে লাগিয়ে দেব। তারপর এরকম পানির মধ্যে একটু চুবিয়ে তারপর আবার ময়দা দিয়ে ভালোভাবে চেপে লাগিয়ে নিব। তারপর ভালোভাবে ময়দাগুলো ঝেড়ে নেব, না হলে পুড়ে যাবে। তো এই তো এরকম করে আমি সবগুলো লাগিয়ে নিয়েছি। এখন একটু তেলটা সামান্য গরম হয়ে গেলে এতে মাছগুলো দিয়ে দিব। তারপর এই তো এরকম লাল লাল করে ভেজে নেব। তৈরি হয়ে গেল আমার মজাদার ফিশ ফ্রাই রেসিপি। এটা কিন্তু খুবই মজা, আপনারা অবশ্যই ট্রাই করবেন। বাচ্চাদেরও কিন্তু খুবই পছন্দ হতে পারে, আর বাচ্চারা যদি খায় তাহলে কিন্তু আপনারা মরিচটা বাদ দিতে পারেন। তো এই তো সস দিয়ে খেতে আরও বেশি ভালো লাগে। তো আল্লাহ হাফেজ।